কেননা আমরা যদি ট্রেন্ড নেই এবং একটা বেটার ট্রেন্ড আইডেন্টিফাই করতে পারি, তাহলে আমরা বড় প্রফিট জেনারেট করতে পারি। সো আমি আপনাকে দেখাই লাইক চার্ট, এটা লাইক চার্ট। তো একদিনের ক্যান্ডেল, আমরা এখন আছি একদিনের ক্যান্ডেল। আমাদের এখানে একটা দেখেন, যদি খেয়াল করি, এটা একটা অর্ডার ব্লক, দেন এখানে একটা এফবিজি আছে, এখানে একটা এফবিজিও আছে। তো আমরা এই অর্ডার ব্লকটারে, কেন আমরা এটাকে অর্ডার ব্লক মার্ক করলাম, কেননা এটার উপরে আমাদের এফবিজি আছে। যদি একটা অর্ডার ব্লক তখনই ভ্যালিড যখন তার সাথে এফবিজি থাকবে। সো এটা আমাদের একটা অর্ডার ব্লক এন্ড এফবিজি, যে কারণে আমরা এটাকে অর্ডার ব্লক ফাইন্ড করলাম। সো আমরা যদি এখান থেকে ট্রেড নিই, কারণ ট্রেনটা কিন্তু এখানে, এর আগে মার্কেট যদি দেখি আমরা, এখানে মার্কেট কনসলিডেশন করছে, মার্কেট এখানে কনসলিডেশন করছে, এন্ড কনসলিডেশন করার পর মার্কেট আপের দিকে মার্কেট ট্রেন্ড স্টার্ট করছে। সো আমাদের ট্রেন্ডটা চালু হয়েছে এখান থেকে আমরা একটা ট্রেন্ডের, মার্কেটের যে ট্রেন্ড সেটা আমরা আইডেন্টিফাই করতে পারছি এখান থেকে। সো এখান থেকে যদি আমরা অর্ডার দেখি, তো এখানে দেখা যাবো 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, প্রায় 15 দিনের একটা ট্রেন্ড এখনো বর্তমানে রানিং আছে। সো 15 দিনের একটা ট্রেন্ড, আপ ট্রেন্ড আমরা এখানে পেলাম, যে মার্কেট এখন টোটালি আপ ট্রেন্ডে আছে। এখন যদি আমরা নট 1 মিনিট, কারণ 1 মিনিটে যদি আমরা যাই, আমরা তখন দেখতে পারবো যে আমাদের 1 ঘন্টা পর বা 2 ঘন্টা পর পরে আমাদের ট্রেন্ড চেঞ্জ হয়ে যেতেছে। সো আমরা 1 মিনিটে আমরা অ্যানালাইজ করবো না এবং ট্রেন্ড আইডেন্টিফাই করবো না। হয়তো আমরা করবো 15 মিনিটে, নয়তো আমরা করবো 5 মিনিটে। যদি ছোট টাইম ফ্রেম আমরা দেখি, সো ছোট টাইম ফ্রেমে আমরা 5 মিনিটে লক্ষ্য করতে পারি, বা 15 মিনিটে আমরা ট্রেন্ড আইডেন্টিফাই করতে পারি। সো যদি দেখি আমাদের এখান থেকে আমরা ট্রেন্ডের, এখান থেকে আমরা ট্রেন্ড আইডেন্টিফাই করতে পারি, যে এখান থেকে 15 মিনিটের, এখন আমি আছি 15 মিনিটে। তো আমাদের 15 মিনিটের যে ট্রেন্ড, আমরা এখান থেকে ট্রেন্ডে স্টার্ট হয়েছে, এখান থেকে ট্রেন্ড স্টার্ট হওয়া প্রচুর উপরে আছে, প্রচুর 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 উপরে, কারণ 15 দিনে। সো আমরা যদি একটা বেটার ট্রেন্ড আইডেন্টিফাই করতে পারি এবং লং টার্মে নট 1 মিনিট, সো এটা আমরা 1 ঘন্টা টাইম ফ্রেমে, 1 ঘন্টা টাইম ফ্রেমে যদি আমরা দেখি, হিউজ পরিমাণ, এটা পুরাটাই একটা ট্রেন্ড, এখান থেকে পুরাটাই একটা ট্রেন্ড। সো আমরা এখান থেকে পুল ব্যাকেও, যখন আমরা 30%, 40% আমরা পুল ব্যাকে, আমরা ডিসকাউন্টে অর্ডার পাবো, আমরা এখান থেকে ট্রেড নিতে পারি। দেন এখানে আমরা এখান থেকে ট্রেড নিতে পারি। সো আমাদের একটা ট্রেন্ড আইডেন্টিফাই করা, বেটার একটা ট্রেন্ড আইডেন্টিফাই করা এবং সেই ট্রেন্ডে আমাদের ট্রেড প্লেস করা আমাদের জন্য খুবই একটা বেটার ট্রেড আমরা সেখানে নিতে পারি। আমরা যদি পুরো মাসও যদি আমরা লসে থাকি, এরকম ট্রেন্ড আমরা যদি একটা কাভার করতে পারি, তাহলে আমাদের পুরো মাসের যে লস ছিল সেটা কিভাবে রিকভার হয়ে যাবে। সো আমরা বড় টাইম ফ্রেমে আমরা ট্রেন্ড আইডেন্টিফাই করে, এবং সেটা হোক সুইং ট্রেড, সেটা হোক ডে ট্রেড, যেটি হোক, আমরা লং টার্মে একটা ভালো প্রফিট জেনারেট করতে পারি। সো আমাদের এরকম বড় ট্রেন্ড গুলা শুরু হবে, মার্কেট ক্রিয়েট করবে, কারণ এটাই বেটার অপরচুনিটি। আমাদের যদি বড় প্রফিট বা বড় মুভমেন্ট যদি ক্যাপচার করতে হয়, তাহলে আমাদের এই সব যে অপরচুনিটি গুলো আছে, এগুলো আমাদের কাজে লাগাতে হবে। কারণ এগুলো যদি আমরা কাজে না লাগাতে পারি, আমরা কখনোই